সাবস্ক্রাইব করুন ওয়ান লাভ মিডিয়া চ্যানেল বাংলা ভাষায় আরো অনেক অনেক কন্টেন্ট পাওয়ার জন্য। বুবাই, এই বুবাই, বুবাই, ওই দেখ তুই এখানে। স্কুলে যেতে হবে তো, এখানে বসে প্যাট নিয়ে খেললে হবে? তোকে তৈরি করে আবার আমায় বেরোতে হবে। কাকি, আমার স্কুলের ডায়েরিটা দেখেছো? কেন রে, কি হয়েছে? আবার দুষ্টুমি করেছিস নাকি? না, আমাদের নতুন বই কিনতে বলেছে দিদিমণি। নামটা লেখা আছে, ওটা কবে কিনে দেবে? আবার নতুন বই? কেন রে? এই যে তোকে সব বই কিনে দিলাম। উফ, এগুলো নয় তো, ওগুলো আমাদের ড্রয়িং ক্লাসের জন্য। ও সে ঠিক আছে, আমি নয় তোর কাকাকে বলবো এনে দিতে। চ, তুই এখন চান করবি, চ। তোর কাকা আবার বাজার থেকে কখন আসে দেখ। চ চ চ। আরে রতন, যে বাজার থেকে ফিরছিস নাকি? হ্যাঁ, ওই আর কি। বলছি দাদা, তুমি তো পরশু দিনকে ছিলে না? হ্যাঁ, আমি তো স্টুডিওতে সারাদিন ছিলাম। আচ্ছা। তো সেদিনকে কটা পাসপোর্ট সাইজের ছবিও তুলেছি। তার টাকাটা যদি দিয়ে দিতে। আসলে মাসের শেষ তো, বুঝো। তোর সঙ্গে কি শুধু আমার টাকার সম্পর্ক? সে নয় তোকে কিছু আমি টাকা দিয়ে দেবো, তুই এইভাবে চাইছিস কেন? মানে আজকে যদি হতো তাহলে ভালো হতো, জানো। আজকে এখনই কোথা থেকে দেবো বলতো তোকে? ক্লায়েন্ট তো এখনো ডেলিভারিও নিয়ে যায়নি যে তোকে আমি পেমেন্টটা করে দেবো। তুই এক কাজ কর না, তুই একেবারে 1 তারিখে আয়। মানে আজকে কি কিছুই হবে না? না রে বাবু, আজকে একদমই হবে না রে। আচ্ছা, আসছি। হ্যাঁ, ভালো থাকিস। এই গোপালপুর যাবে গো? যাবো। কত? 25। 25? না থাক, যাও। সতীনাথ দাস স্টুডিওতে গেছিলে? কি হলো, চুপ করে আছো যে? আজও একটাও টাকা আনতে পারোনি, তাই তো? আনবো কি করে? আমি কি ডাকাতি করব? বললো পরের সপ্তাহে দেবে। ডাকাতিটাও যদি করতে পারতে। একে ওকে ফটো তুলে দান করে বেড়াচ্ছ, আর ঘরে বাজার থেকে কি আনছো? কচু শাক, পুঁই শাক, আর না হলে কুমড়ো। বারবার বলেছিলাম যে দাদা বৌদি গেছে, বুবাইকে ওর মামার বাড়ির লোকেরা নিয়ে যেতে চাইছে, নিয়ে যাক। না, ভাইপো আমাদের কাছে থাকবে। তা ভাইপো যে বড় হচ্ছে, তার স্কুলের খরচা, খাবারের খরচা বাড়ছে, সেই খেয়াল আছে? আসতে বলো, বুবাই বড় হয়েছে, শুনে ফেলবে। বুবাই বড় হয়েছে সে আমি জানি, আর বুবাইয়ের খেয়াল আমি তোমার থেকে বেশি রাখি। কি করো সারাদিন বাড়িতে বসে বসে? যবে থেকে লকডাউন হচ্ছে, না তুমি কোনো কাজ পাও আর না তোমাকে কেউ কোনো কাজ করতে ডাকে। লজ্জা করে না তোমার? 7-8 মাস হয়ে গেল তুমি রোজগার করছো না। খুঁজছি তো চৈতালি, কিন্তু কোথায় পাবো?
এখন একটা অনুষ্ঠান হয় না, না কেউ বিয়ের বাড়িতে ছবি তুলতে ডাকে। আগে তো তাও ভিক্টোরিয়া বা চিড়িয়াখানার সামনে গেলে ফ্যামিলি ফটো তুলে দিলে 2-4 পয়সা পাওয়া যেত। এখন তো তাও বন্ধ, কাজ তো নেই, কোথায় খুঁজবো? পাইকপাড়া সমর কাকুর সাথে দেখা করতে যেতে বলেছিলেন, গিয়েছিলেন? উনি শ্মশানের সামনে মুদিখানার দোকানটা পাল্টে একটা স্টুডিও করবে, ওখানে মরার ছবি তুলবে আর বাঁধাবে। এসব কি আমার কাজ? আমি একজন আর্টিস্ট। আমি শুধু পেটের জ্বালা মেটানোর জন্য ছবি তুলি না, আমি মনের জ্বালা মেটানোর জন্যও কিন্তু ছবিটা তুলি। এসব কাজ আমার পোষায়? মনের জ্বালা? তুমি জানো এই ডাবল শিফটের কাজটার জন্য আমাকে কি কি করতে হয়? আমি আর পেরে উঠছি না রতন, আমার আর ভালো লাগছে না কাজটা করতে। আমি তো বলছি তোমাকে, আমি কিছু একটা দেখছি, তোমাকে এতটা খাটতে হবে না। চুপ করো তো, যাও এখন নিচে গিয়ে খেয়ে আমাকে উদ্ধার করো। আর শোনো, আলমারিতে কিছু টাকা রেখে গেলাম, বুবাইয়ের নতুন বইগুলো কিনতে হবে, সেগুলো কিনে দিও। অন্তত সেইটুকুতে কার্পণ্য দেখিও না। আরে দাদা, এসো এসো এসো, এদিকে এসো। এক মিনিট। হ্যাঁ ভাই, তোর আজকে এদিকটা সামলে নে ভাই। আরে আমি একটু দাদার সঙ্গে একটু বসে যাচ্ছি। হ্যাঁ চলো, ঠিক আছে। হ্যাঁ দেখে এসো। দাদা মাঝে সাইডটা একটু আস্তে আস্তে পারো, ভালো ভালো লাগে। দাদা বিড়ি খাবে? তাহলে আমিও খাবো না। তা আজ হঠাৎ এদিকে কোনো কাজ টাজ পড়েছিল নাকি? কাজ সেটাই তো নেই ভাই। মানে কোনো প্রবলেম চলছে নাকি? বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় প্রবলেম। কোনো কাজ নেই, লকডাউনের পরে কেউ ডাকছেও না। আগামী দিনগুলো চলবে কি করে তাই ভাবছি। কি বলছো কি দাদা? আমি তো ভাবতাম আমাদের জীবনটাই পুরো মরার মতো অবস্থা। তুমি দিন গেলে তাও নিজের জন্য বিড়ি কিনে টানতে পারো, আর আমি বাসে না চড়ে হেঁটে তার পয়সা বাঁচাবো। কি যে বলো না দাদা। আচ্ছা দাদা, তুমি কোনো নতুন কাজ টাজ খুঁজছো না কেন? তুমি কিন্তু কাজ টাজ ঠিক পেয়ে যাবে, বুঝলে? আপাতত কোনো ছোটখাটো কিছু একটা খুঁজছি ভাই। আসলে শিক্ষিত আর মধ্যবিত্ত দুটো একসাথে হলে যে কোনো কাজ করলে লোকে কি বলবে তার ভয় থাকে। ওদিকে বউটাও দিনের পর দিন ডাবল শিফটে কাজ করছে। ওদিকে কিছু বলেছে? কিছু কি আর বলতে বাকি রেখেছে ভাই? যা পারে তাই বলে। আসলে ওকেও আর কি বলি? 1 মাস ধরে যে কুমড়োর ঘ্যাঁট খেয়ে বেঁচে রয়েছে, তাকে আর কি দোষ দেব? আরে ছাড়ো তো দাদা। দাদা একটু খাবে নাকি? দেখো তোমাদের এসব না ভারী ভারী চাপের কথা না মাথার মধ্যে ঢুকে না। একটু খেয়ে দেখবে নাকি? দেখবে পুরো চাপ, পুরো মুক্তি, পুরো ধোয়া হয়ে গেছে। খাবে নাকি? আচ্ছা দে, তবে আজকে কিন্তু শেষ। হ্যাঁ মানে আমি আর খাবো না প্লিজ। আরে ধরো তো, আগে 2টো বানিয়েছিলাম, আর তুমি তো আবার চিলি মেয়ে খেতেই পারো না। তুমি ধরো, তুমি দাও। তুই ভাই ভালো আছিস জানিস তো?
খাচ্ছিস দাচ্ছিস কাজ করছিস, আর তোর কোনো সংসারের চাপ নেই। তুই যা কামাস তাতে তোর ভাত বিড়ি সব ছুটে যায়। তা জুটে যায় আর কি। তোর দেশের বাড়িতে কে কে আছে রে? ওই একটা বুড়ি মা, কি জানি কেমন এখন আছে। যখনই ফোন করে আজ পায়ে ব্যথা, কাল মাজায় ব্যথা। এই যাবি না বাড়ি? পারলাম আর কই, এই লকডাউনে আমাদের এখান থেকে একটা বাসই ছাড়লো, তাতে 30 জন যেতে পারবে আর গাদা গুচ্ছের লোক। সব পার্টির তরফ থেকে অ্যারেঞ্জ করেছে, আর বাবাটা তো লাল পার্টি করতো, যেতে দিল না। এখানে যে যা দিত তাই খেতাম, কেটে গেল সব। ভালোই করেছিস বুঝলি, পারলে এবার একবার মাকে দেখে আয়। তাই ভাবছি একবার যাব। আচ্ছা দাদা, ওই তোমাদের ওই মোড়ের মাথায় অটো স্ট্যান্ডের ওখানে দেখলাম ওই বিয়ে বাড়িতে তোমাদের মতো কিছু লোকজন ওই ক্যামেরা ট্যামেরা নিয়ে ছবি টবি তুলছে। তুমিও সব করো না? টাকা পয়সা দেয় না নাকি? হ্যাঁ, তা দেয়, করতাম একজনের সাথে বুঝলি। সে বুড়ো মান্ধাত্তা আমলের কাজ করত, লোকে আর ডাকলো না, আমিও তার সাথে সাথে কাজ হারালাম। তা এখন অন্য কারোর সঙ্গে কাজ করছো না কেন? এখন বিয়ের বাড়িতে ভালো ক্যামেরাওয়ালা ফটোগ্রাফার ছাড়া ডাকে না। ও, আর সেই ক্যামেরার দাম 1 লাখ টাকা। ও বাবা, আমার 10 বছরের পুরনো ক্যামেরা চলছে কোনো রকম। বাবা, 1 লাখ আর একটা ক্যামেরা? 1 লাখ। মানুষের স্মৃতি ধরার যন্ত্রের দাম 1 লাখ। হ্যালো। হ্যাঁ, কাল কিন্তু বুবাইকের স্কুলের বইগুলো কিনে দিতে হবে। আলমারিতে আর জমানো টাকা কিছুই নেই, পারলে নিজের জমানো টাকাগুলো নিয়ে এসো, বুঝেছো? মন্টু, হ্যাঁ আমার ক্যামেরার ব্যাগটা কোথায় গেল রে? এখানে তো রেখেছিলাম, দেখছি না তো। দেখ তো, কিরে পেলি? এদিকে নেই। নেই? আরে নিচে 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 চলো। চল চল চল, দেখ না ভাই একটু, একটু দেখ না ভাই, দেখ না। আরে ভাই, একটা কালো রঙের একটা ব্যাগ দেখেছিস গলায় ঝোলানো? না, বলতে আরে পারবো দেখি না। দাদা, এখানকার লেবাররা বলছে কিছু জানে না, এখানে তো বাইরে থেকে আরো সব কাজ টাজ করতে আসে, তাদের মধ্যে যদি কেউ নেয় তাহলে কিন্তু। তুই তুই ভেতরটা দেখ, হ্যাঁ আমি আমি বাইরে দেখি। এই চল চল চল। দাদা দাদা, একটা ব্যাগ দেখেছেন? ক্যামেরার ডিএসএলআর ব্যাগ দেখেছেন? ক্যামেরা? না দাদা। হ্যাঁ, দাদা একটা কালো ব্যাগ দেখেছেন? আচ্ছা,
দাদা আপনি কি মানে এখানে অনেকক্ষণ ধরে আছেন? না 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 আমি জানি না। আপনি কি একটা ব্যাগ দেখেছেন? মানে একটা ডিএসএলআর মানে ক্যামেরা? আরে কিছু দেখিনি, জান তো ভাই এখন প্লিজ যান যান। ভাই ও ভাই, আরে ও ভাই, ক্যামেরা মানে আপনি কি ফটোগ্রাফার? ভিডিও করতে পারেন? মানে ওই ফিল্ম যেগুলো হয়। একটা কাজ করবেন? হ্যাঁ কি কাজ বলুন? কোনো অনুষ্ঠান? না কোনো অনুষ্ঠান না, ওই গাড়িতে একটা মেয়ে বসে আছে, ওই মেয়েটাকে আমি নিয়ে এসেছি, তো একটু করব, আপনি ভিডিওটা করুন, সিম্পল কাজ। না 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 ছি না না ওই চিচি করার কি আছে? 2000 টাকা দেবো, পাতি ক্যামেরাটা শুধু ধরে থাকবেন, আমরা করব, আপনি ভিডিওটা তুলবেন। না না আরে ছিচির কি আছে? 3000 টাকা নেবেন, করুন না, কি আছে, করবেন। রাজি? আসুন আসুন। যখন বলবো ঢুকবো, করবেন। ঠিক আছে? এই দুনিয়াতে সবচেয়ে বেশি মিথ্যে কথা কে বলে? এই ক্যামেরা। এই যে ছবি দেখায়, যা গল্প বলতে চায়, সব মিথ্যে। আসলে গল্পটা বলেও না, হে শুধু দেখিয়েই খালাস। যে দেখে সে নিজের মনের মতো একটা গল্প শুধু বসিয়ে নেয়। এক একজনের গল্প এক এক রকম। সত্যি গল্প কোনটা, মিথ্যেই বা কোনটা, শুধু আমার কাছে যেটা একরকম মিথ্যে, তা অন্যের চোখে অন্যরকম সত্যি। তফাৎ শুধু এটুকুই।